উদ্বোধন হলো 100 শয্যার বেসরকারি হাসপাতাল হাওড়া জেলার জয়পুর থানার অমরাগড়িতে। রবিবার হাওড়া জেলার শেষ প্রান্তে অমরাগড়িতে হাওড়া জেলার জয়পুর, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর ও হুগলি জেলার খানাকুল এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষের পরিষেবার জন্য ন্যূনতম খরচে পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন নার্সিংহোমের মালিক শ্রীকান্ত মণ্ডল। উল্লেখ্য, এলাকায় সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা পেতে মানুষকে যেতে হয় কলকাতার বিভিন্ন স্থানে, যেটা অনেক সময় সাপেক্ষ। তাই ন্যূনতম খরচে সমস্ত পরিষেবা অমরাগড়িতে 100 শয্যার হাসপাতালের পক্ষ থেকে পাওয়া যাবে বলে জানান কর্ণধার শ্রীকান্ত মণ্ডল ও হবু ডাক্তার শুভজিৎ মণ্ডল। নার্সিংহোম উদ্বোধন করে বিধায়ক সুকান্ত পাল বলেন, দামোদর নদের পশ্চিম প্রান্তে হাওড়া জেলার এবং হুগলি জেলার বেশ কিছু এলাকার মানুষের পরিষেবার জন্য ন্যূনতম খরচে আগামী দিনে তারা ক্লিনিক অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা, জয়পুর পঞ্চানন কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কুমার সরকার প্রমুখ। সেবা করবো অবশ্যই। কেন দেখুন, বাইরে তো আমি ছোটবেলা থেকে বড় হইনি, হয়েছি এখানে, আর এখন করছিও পুরুলিয়ার থেকেও প্রত্যন্ত গ্রাম। এখানে মানুষের এত অসুবিধা আছে, এত মানুষ ডাক্তার পাচ্ছে না চারিদিকে। এই সমস্ত জিনিস দেখে আমার মানে একটা ছোট জীবন আমি বাইরে কাটিয়ে কি করবো। সেখানে বাবার এত বড় একটা সুবিধা দিচ্ছে, যেখানে আমাদের কাজ করার জায়গা করে দিচ্ছে, যেটা আবার অনেকেই পায় না। তো সেই জায়গা অবশ্যই সেটা এখানে থেকে সেটা সঠিক ব্যবহার করার চেষ্টা করব। বাকি জীবনকে আপনি গ্রামীণ এলাকায় গ্রামীণ মানুষের সেবা করার মাধ্যমে এগিয়ে যেতে চান? অবশ্যই। আপনার নামটা একটু বলবেন? শুভজিৎ। ধন্যবাদ। এই প্রত্যন্ত এলাকায় 100 শয্যার হাসপাতাল ও ক্লিনিক তৈরি করার মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার একটাই, এখানে আমি তো আজ হসপিটালটা পরিচিত হয় 32 বছর ধরে পরিষেবা দিচ্ছি। তখন আমার ছিল শুধু প্যাথোলজি, ওই আপনার প্যাথোলজির মধ্যে যেটা পড়ে ব্লাড, এক্স রে, ইউরিন, এই সমস্ত কিছু। তারপর আমার মনে হলো যে এই আমরাগড় গ্রামবাসী, যেখানে এটাকে গাঁ বলা যায়, গ্রামও বলা যায় না, এখন অবশ্য অনেকখানি গ্রাম থেকে আধা শহরের দিকে রূপান্তরিত হচ্ছে। কিন্তু আমি যখন এসেছিলাম তখন শেয়ালের ডাক ছাড়া কিছুই পেতাম না। কিন্তু এই মানুষজনের এত ভালোবাসা পেয়েছি, এত শ্রদ্ধা পেয়েছি, যার জন্য আমার আমতায় একটা স্টার নার্সিং আছে, জায়গা আছে, 40,000 স্কোয়ার ফুট বিল্ডিং আছে, সেখানে না করে আমি এখানেই দৌড়ে এসেছি। আর তারা ক্লিনিক না, তারাটা অ্যাকচুয়ালি আমার গর্ভধারিণী মা। তা মা এই ছোট্ট প্রতিষ্ঠানটা তৈরি করে দিয়েছিল, যার জন্য আমি এর বাইরের কোথাও যেতে পারছি না। আর এই চাষি এলাকা, মানে প্রত্যন্ত এলাকায় এত গরিব দুঃখী মানুষ আছে যাদের নুন আনতে পান্তা পুরায়, হ্যাঁ, তারা দূরে গিয়ে কোনটা এমার্জেন্সি রুম, কোনটা গাইনি রুম, তারা সেটা চিনতেই পারে না। আর চিনতে চিনতে যখন ভরে গিয়ে পৌঁছায়, হ্যাঁ, তখন ডাক্তার নেই বা বেড ভর্তি, ফিরে আসতে হয়। অতএব তাদের দুর্দশার দিকে তাকিয়ে আমি চেষ্টা করব তাদেরকে কিছুটা অন্তত পরিষেবা দেওয়ার জন্য, যার জন্য আইসিইউ থেকে, ভেন্টিলেশন থেকে, এইচডিইউ থেকে, ডায়ালিসিস থেকে, এনআইসিইউ থেকে সমস্ত কিছুই রেখেছি। আমি নিজেও জানি না কতটা পারবো, তবে আমি মানুষজনের, এখানকার মানুষজনের, রাজহাটি বলুন, খানাকুল বলুন, বলপাই বলুন, বিশেষ করে হুগলি এবং হাওড়া ছোঁয়া দুটো সংলগ্ন স্থানে আমি করেছি। তাদের সেই ভালোবাসাকে পাথেয় করে আশা রাখছি আমি তাদের কিছুটা হলেও পরিষেবা দেবো। সেই উদ্দেশ্য নিয়ে আমি 100 বছর নার্সিংহোম। এই নার্সিংহোমে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে নাকি খুব ব্যয়বহুল হয়ে যাবে, এটা কি বলছেন? আমি যখন 32 বছর ধরে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, আমাকে তো আর এমনি এমনি ওরা ভালোবাসছে না। আমি তাদের সাধ্যের মধ্যে শুধু করবো তা নয়। আমি যখন দেখবো যে একটা মানুষ 50 টাকা দিতে তার কষ্ট হচ্ছে, হয়তো 70 টাকা, কিন্তু 50 বললো 20 টাকা কম, কিন্তু দেখলাম যে 50 টাকাটা দিতেও তার কষ্ট হচ্ছে, আমি সেটাকে ফ্রি অফ কস্টে করে দেবো। আমার এই নার্সিংহোমে 3টে বেড থাকবে ফ্রিতে, স্বাস্থ্যসাথীরও টাকা লাগবে না, কোনো কিছু মেডিসিনেরও টাকা লাগবে না, সমস্ত কিছুটাই আমি আমার পকেট থেকে দেবো। সাধ্য একটু আগে আপনারা শুনেছেন এমএলএ সাহেবরা কি বলছিলেন, আমি আমার ইনকামের 75% মানুষের জন্য ব্যয় করি আর 25% ফ্যামিলির জন্য করি।
আর আমি একটু ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের প্রতি আমি ইয়ে করি। আপনারা একটু আগে শুনলেন আমি 1 কোটি টাকা দিয়ে প্রায় মন্দির করেছি হুগলির বুকেতে, একটা মসজিদের রাস্তা তৈরি করেছি, পশ্চিমবাংলাতে একটা মন্দির তৈরি করেছি, আর আমার পয়সায় এখনো 17 জন পড়াশোনা করছে, তাদের বই খাতা জামা প্যান্ট টিউশন আমি দিয়ে যাচ্ছি। মানে আমি যা কথা দিই, ওই যে ক্যানভাসে বলছিল না, আমি যা কথা দিই কথা রাখি না, এরকম কখনো হয় না। দাতব্য চিকিৎসালয়ের মতো পরিষেবা ফ্রি অফ কস্টও পাওয়া যাবে আপনাদের এখান থেকে। কি বলছেন? দাতব্য চিকিৎসালয়ে যেগুলো ফ্রি অফ কস্টে পাওয়া যায়, আপনারও সেই ফ্রি অফ কস্টে কিছু পরিষেবা এখান থেকে পাওয়া যাবে সাধারণ নিরীহ মানুষের জন্য। সেটা সবাইকে আমি দিতে পারবো না এই কারণেই, কারণ এখানকার যে ডাক্তারবাবুরা আসেন, আপনার ধরুন RMT ওয়ার্ড যেটাকে দেবী সিটি বলি, পিজি, RG কর, বিভিন্ন হসপিটাল থেকে ডাক্তারবাবুরা আসে, তারা তো আর ফ্রি দেবে না, তাদের পয়সাটা আমাকে নিতেই হবে। আমার সাধ্যের মধ্যে যেটা ধরুন বেডটা ফ্রি বা আয়া সিস্টা, এদেরকে আমি মাইনে দিই, আলাদা করে পয়সা ফেলবো না, সেইটুকুই আমি ফ্রি দিতে পারবো। সবটা ফ্রি দেবো আমি অহংকার দেখিয়ে এটা বলতে পারবো না, যতটা পারবো ততটা দেবো। আপনার একটা জিনিস, আমার স্বাস্থ্যসাথীতে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন নার্সিংহোম আমি দেখেছি, আমার খুব খারাপ লাগে। ধরুন তার স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে, আলাদা একটা পয়সা চেয়ে এসে বসলো যে 20,000 এক্সট্রা আপনার লাগবে, 30,000 এক্সট্রা আপনার লাগবে, এইটা লাগবে সেইটা লাগবে। তাহলে পেশেন্ট পার্টি ভাবছে তাহলে আমার স্বাস্থ্যসাথীতে আর কী হলো, স্বাস্থ্যসাথী পয়সাও নিল, আমাদের কাছ থেকে নিল। মানুষের যদি কিছু ভুল ধারণা থাকে আমি তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো যে পয়সা তো আমি নেবই না, উপরন্ত যদি কিছু আমার পক্ষে করা সম্ভব হয় বলুন, আমি করে দেবো। আপনার পরবর্তী লক্ষ্য কি আছে? পরবর্তী লক্ষ্য, আমার একটা GNM স্কুল খোলার উদ্দেশ্য আছে, কারণ